হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে কোনো ছবিকে ক্লিপিং মাস্ক করবেন এবং স্টক লাইনে কালার দিবেন সে বিষয়ে। শর্টকাটে কিভাবে ক্লিপিং মাস্ক করবেন এবং স্টক লাইনে কালার দিবেন এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ছবিটা ওপেন করব, ফাইল, ওপেন, ছবিটা সিলেকশন করে ওপেন করেছি। বন্ধুরা, ছবিটা অনেক বড়, একটু জুম আউট করি। ছবিটা আমি ধরলাম, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী ছোট করে নিই, একটু জুম করি। তারপর টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে অন্য কোনো শেপও নিতে পারেন। আমার ইলিপস শেপ দরকার, তার জন্য ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশন অনুযায়ী একটা বৃত্ত ক্রিয়েট করলাম। তারপর বন্ধুরা, আমি এই ব্যাকগ্রাউন্ডকে এই শেপ অনুযায়ী আমি ক্লিপিং মাস্ক করব। তার জন্য টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। মাউস ড্র্যাগ করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আর এই শেপটা ধরলাম একসাথে। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমি এখন এই বৃত্তের চারপাশ দিয়ে স্টক লাইন ক্রিয়েট করব। আমি স্টকটা মোটা করে দিচ্ছি। ব্ল্যাক কালার দেওয়া আছে, তার জন্য ব্ল্যাক কালার আছে। আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, শো অপশন। আমি চাইলে অ্যাশ কালার, লাইট অ্যাশ অথবা রেড কালার দিতে পারেন, ইয়েলো কালার দিতে পারেন, সায়ান কালার দিতে পারেন, ডিপ সায়ান, লাইট সায়ান অথবা ব্লু কালার। ব্লু কালার এখানে ভালো লাগবে না, যাই হোক আপনারা লাইট সায়ান ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। স্টকটা আমি একটু চেক করে দিই। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে যে কোনো ছবিকে যে কোনো শেপে ক্লিপিং মাস্ক করতে পারেন এবং স্টক লাইনে কালার দিতে পারেন। আমার এই টেকনিকটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।